বিরোধী দলীয় উপনেতাকে মোবাইল মানুষের জন্য আশীর্বাদের পক্ষে সরকার দলীয় সংসদ সদস্য দলীয় বক্তব্য উপস্থাপন করছেন মোহাম্মদ তানিম। সরকার দলীয় সদস্য মোহাম্মদ বাইজিদ, আমি তাকে তার দলীয় বক্তব্য উপস্থাপন করছি। আমি আজকে আমার দলের দ্বিতীয় শিল্পক আমার পূর্ববর্তী দুই সহবক্তা মোবাইল ফোন উপযোগিতা নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা করেছেন। আমি আর সেই যুক্তিগুলোর ভিত্তিতে আরো মজবুত করে কিছু নতুন তথ্য তুলে চাই। মানুষ শিকার করতে বল মোবাইল ফোন আজ একটি বিশ্বের প্রতি আন্তর্জাতিক সম্পর্ক গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনি বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারছেন। মানুষ শিকার এছাড়া কৃষক মোবাইলের মাধ্যমে আবহাওয়ার খবর জানতে পারে, এছাড়া রোগী মোবাইলের মাধ্যমে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। মানুষ শিকার এই থেকে মাস মোবাইল ফোন অস্বীকার করা মানে বাস্তব থেকে মুখ ফিরে না। শিক্ষা চিকিৎসা ব্যবসা নিরাপত্তা বিভিন্ন প্রত্যেক ক্ষেত্রে অবদান রাখতে অবদান বলা যায় আমার শিকার। তাই আমরা মোবাইল ফোন আমাদের জন্য খারাপ না, বরং নিঃসন্দেহে মানুষের এক যুগান্তকারী আবিষ্কার। মানুষকে জীবনের পৃথিবীতে আসা প্রতিটি জিনিসেরই দুই দিক আছে, একটি ভালো দিক ও অপরটি খারাপ দিক। মোবাইলের একটি ভালো দিক রয়েছে এবং একটি খারাপ দিক রয়েছে। এভাবে নির্ধারণ করে মানুষের বিবেক। যার বিবেক খারাপ সে মোবাইলের খারাপ দিক নেয়, যার বিবেক ভালো সে ভালো দিক বেছে নেয়। বর্তমানে কিছু মেধাশীল লোক আছে যারা একবার মোবাইলের গবেষক। মানুষ বেকার আমি বলতে চাই কিছুদিন আগে যে করোনা মহামারী ছিল তখন ছাত্ররা কিভাবে পড়ালেখা করেছিল এবং কিভাবে পরীক্ষা দিয়েছিল এবং কিভাবে জানতে পেরেছিল এখন একটি করোনা মহামারী চলতেছে এবং কিভাবে তারা সচেতনতা অবলম্বন করতে পেরেছিল এবং একটি অন্যতম কারণ আছে মোবাইল শুধু নয়, তার প্রতিরোধ কিভাবে করা যায় এবং কিভাবে মহামারী থেকে বাঁচা যায় এবং কোন দফা যায় তা শিখেছে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। পুরো প্রস্তুতি আকাশ দিবাগত রাত 2:15 ভূস্খলন বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠছিল। এই ঘটনাটি ঘিরে বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল শুধু টেলিফোন যোগাযোগের মাধ্যমে। তখন হয়তো মোবাইল ছিল না, কিন্তু এখন মোবাইল আছে, তাই আর কোনো চিন্তা নাই। আমি বলতে চাই তাদের ধারণা ভুল, কারণ এখন বর্তমান যুগে মোবাইলের গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশ থেকে অনেক উপকার মোবাইল থেকে অনেক উপকার পেয়ে থাকি। বিভিন্ন ইসলামিক দিন বই পড়া যায়। আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের নাইটে আমি যখন বক্তব্য রাখতে আমরা মোবাইলের মাধ্যমে শুনতে পারি। মানে শিকার আমি আর বিভিন্ন তথ্যে প্রশ্ন করতে চাই, মোবাইল না থাকলে আমার দুর্বল তথ্যে কিভাবে অ্যাম্বুলেন্স বা অন্যান্য চিকিৎসা সেবা দিত। 2 মোবাইলের মাধ্যমে আমাদের ক্লাস হয়েছে তা কি বাপ হয়েছে? আসলে এই প্রশ্ন করতে পাবো। মানে শিকার আমি আর দুটো দলকে বলতে চাই আপনাদের চিন্তা ধারণা ভুল। আগামী ভবিষ্যতে অগত হলে আপনারা এই চিন্তা ছেড়ে দিতে মোবাইলের সেসব ভালো দিক আছে যাতে দল তার দিকে চলে আসতে হবে। ধন্যবাদ। আমার সাথে দলের সমস্যা। ধন্যবাদ।